ভাই এই বিশ্বকাপের সব থেকে ডেঞ্জারাস যে ম্যাচ হতে চলেছে, যেটার দিকে সবার নজর রয়েছে, বিশেষ করে ভাই 140 কোটি ভারতীয় নজর রয়েছে, সেটা হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। ইয়েস, এবং এই ভিডিওতে আমি কথা বলতে চলবো যে কোন দলটা ভাই অন পেপার ভারী হতে পারে কোন দলের উপরে। এবং ভাই শুধুমাত্র আমি মনের দিক থেকে বিবেচনা করে নয়, আমি ভাই অন পেপারও কথা বলবো, ঠিক আছে? তো চলো ভাই, প্রথমত আমরা জানি যে সাউথ আফ্রিকা একটা বড় অ্যাচিভমেন্ট করেছে, অর্থাৎ ভারতকে হারিয়ে, বিশাল বড় ব্যবধানে হারিয়ে চলে এসেছে। এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজ একটা স্টেটমেন্ট দিয়ে, অর্থাৎ জিম্বাবুকে ভাই তাকে একদম ধ্বংসনাবোধ করে, ভাই একটা স্টেটমেন্ট জারি করে খতম করে উঠছে ভাই পয়েন্টস টেবলে, ঠিক আছে? এবং সেখান থেকে আসছে লড়তে সাউথ আফ্রিকার বিপক্ষে, ঠিক আছে? তো দেখাই মনে হচ্ছে যে সব দুটা টিম ভাই সেম সেম রয়েছে, একদম সব থেকে শক্তিশালী টিম হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু আজ্ঞা না ভাই, এই ওয়েস্ট ইন্ডিজ টিমের কিন্তু কমজোরি রয়েছে। এই ওয়েস্ট ইন্ডিজ টিমকে কিন্তু ধরা যাবে, কিন্তু হ্যাঁ, ওদের দিনে ওরাও ভাই একদম শেষ করে দেবে। প্রথম প্রশ্ন কেন? কারণ দেখো, সাউথ আফ্রিকার কাছে রয়েছে ভাই নিখুঁত বোলিং লাইন আপ। ওরা করতে পারে সেই স্লোয়ার দিয়ে, সেই কাটার দিয়ে ভাই আঘাত, ঠিক আছে? যেখানে ওরা অনেক দিন ধরে ভাই অভ্যস্ত রয়েছে সেই আহমেদাবাদের পিচে, এবং সেখানেই আছে ওয়েস্ট ইন্ডিজ। এবং যেভাবে আমাদের জন্য ওরা ডিসিপ্লিনারি বোলিং করেছে, যদি ওই ডিসিপ্লিনারি বোলিংগুলো ভাই ওরা ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে করতে পারে, ওরা 2-3টা ডট বল খেলে সিঙ্গেল ডাবল নিতে যাবে না, ওরা সিধা উড়াবে, হয় ছক্কা হবে আর না হয় ক্যাচ হবে। এবং সেখানেই হচ্ছে সাউথ আফ্রিকার ফায়দা, কারণ সাউথ আফ্রিকা খেলবে স্মার্ট ক্রিকেট। ওদের যে ক্রিকেটার রয়েছে ওরা স্মার্ট ক্রিকেট, অর্থাৎ সাউথ আফ্রিকার বিপক্ষে ভাই 250 রান করা এত ইজি হবে না ওয়েস্ট ইন্ডিজের জন্য। 180-200 করতে ভাই ওদের ঘাম ঝাড়াতে হবে। এবং সেই জায়গায় সাউথ আফ্রিকার রাবাডা, লুঙ্গি এঙ্গেডি, মার্কো জেনসন, ইয়েস, তারা, কেশব মহারাজ, এডম মাকরম, এই বোলিং লাইনআপ কিন্তু ভাই লিথেল হতে পারে এই সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপের বিপক্ষে, যেখানে ব্রেন্ডন কিং এত ভাই ফর্মে নেই, শাই হোপ ফর্মে নেই, হেটমায়ার দারুণ ফর্মে রয়েছে, সুপার ফর্মে রয়েছে। হেটমায়ারকে আউট করতে হবে, এবং এক ম্যাচ তো ভাই হেটমায়ারের ফ্লপ যাবে, এবং সেটা যদি সাউথ আফ্রিকার সাথে ম্যাচ হয়, হতেই পারে, তাই না? কারণ ওদের যে ডিসিপ্লিন বোলিংগুলো থাকবে, তো সেখানে হেটমায়ার যদি ফ্লপ হয়, রবম্যান পাওয়েল, না রে ভাই, রবম্যান পাওয়েল কিন্তু আমরা দেখেছি গত ম্যাচে রান করেছে, কিন্তু কোয়ালিটি বোলিংয়ের সামনে কিন্তু ও ভাই ফাঁসবে, ঠিক আছে? তো রবম্যান পাওয়েলকে ভাই আর্লি আর আউট করা যাবে। রেমোরে শেফার্ড, ও ভাই ফর্মে রয়েছে, রাদারফোর্ড ও ফর্মে রয়েছে। তো দেখো, নিচের প্লেয়ারগুলো ফর্মে রয়েছে, কিন্তু উপর থেকে যদি প্রেশার দেওয়া, যদি 3-4 উইকেট পড়ে যায়, তাহলে হতে পারে ভাই ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু আটকানো যেতে পারে। এবং যদি 180-170 আটকানো যায়, তাহলে সাউথ আফ্রিকার কাছে সেই ব্যাটিং রয়েছে যেটা অনায়াসে ওরা চেস করতে পারবে, এবং শু করে দরজা খুলে দিতে পারবে ভারতের জন্য। এবং সেটা কি করবে, সেটা হচ্ছে ভাই দেখা হবে ম্যাচের মধ্যে, ঠিক আছে? এবার যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের ভাই প্লাস পয়েন্ট দেখি, দেখো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভালো স্পিন ভাই, অকিল হোসেন আমরা দেখেছি, গুদাকেশ মটি, ঠিক আছে? তারপর রয়েছে ওদের কাছে ভাই বাকি বোলারগুলো, যে ফাস্ট বোলার, তারাও কিন্তু ভালো বোলিং করছে। তো এমন না যে ওয়েস্ট ইন্ডিজের বোলিংও খুব খারাপ, কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা স্মার্ট ব্যাটসম্যান, এডেম মাকরামকে বলো, কুইন্টেন ডিকককে বলো, অভিজ্ঞতা, হিউজ অভিজ্ঞতা, মিলার। তো এই সাউথ আফ্রিকার টিমে ভাই অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমন ভাই স্টিস্টেন স্টাফস, তারপর ডোয়েন ব্রেভিস, রিয়াল রিকাল্টনের মতো ভাই এক্সাইটিং প্লেয়ারও রয়েছে। তো এই সেটটা আমি কমপ্লিট টিম দেখছি, যেখানে ভাই অনেকটা কি বলবো, রাবাডার মতো, মার্কো জেনসনের মতো অভিজ্ঞ বোলারও রয়েছে, কেশব মহারাজ অভিজ্ঞ বোলার। এবং ব্যাটসম্যানের দিকে দেখো ভাই, কতগুলো ব্যাটসম্যান রয়েছে অভিজ্ঞ, মিলার কত বছর ধরে খেলছে, মাকরম ভালো অভিজ্ঞ প্লেয়ার, তারপর কুইন্টেন ডিকোকো ভালো অভিজ্ঞ প্লেয়ার। তো দেখো ইয়ার, ওদের কাছেও কিন্তু অভিজ্ঞতা পুরোপুরি রয়েছে। ওইটাকে যদি কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু ওই ওয়েস্ট ইন্ডিজকে সাউথ আফ্রিকা ডেফিনেটলি ধরতে পারবে, ঠিক আছে? এবং সাথে সাউথ আফ্রিকা ধরলে কী হবে, আমাদের লাভ হয়ে যাবে, কিন্তু লাভটা তখনই হবে যখন আমরা ভালো ক্রিকেট খেলবো। আমরা ভালো ক্রিকেট না খেললে ভাই সাউথ আফ্রিকাও আবার আসবে, আমাদেরকে হারাবে, হারিয়ে কাপ নিয়ে যাবে, ঠিক আছে? তো আমাদেরকেও ভালো খেলতে হবে। বাট এই ম্যাচে আমি যদি দেখছি যে ভাই ফর্মে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, এবং যেভাবে খেলেছে ভাই, সেকেন্ড ম্যাচ কিন্তু ফ্লপ হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। এবং সেই জায়গায় আমার দিল বলছে এই ম্যাচটা সাউথ আফ্রিকা জিততে চলেছে। যদিও তুমি বলবে যে ভাই ভারতীয় বলে এই কথা বলছি, না, আমি টেকনিক্যালি বই বলেছি কেন ওয়েস্ট ইন্ডিজ থেকে সাউথ আফ্রিকার পাল্লা ভারী। এবার প্রশ্ন হচ্ছে, ইয়েস, এজ এ গিভেন ডে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা যদি চান্স পায়, তাহলে দুইয়েও দিতে পারে, ঠিক আছে, নো ডাউট। কিন্তু আবারও বলছি, এই পিচটাকে কিন্তু খুব ভালো করে জানে ভাই এই সাউথ আফ্রিকার টিম। তো সেখানে কিভাবে পেস অফ করে বোলিং করতে হবে সেটাও জানে। এবার প্রশ্ন হচ্ছে, কাটার কুটারকে ওদের ভাই গার্জুর যদি মেরে দেয়, সেটা তো কিছু করার নেই, তাই না? তো ওদের গার্জুর ভার্সেস সাউথ আফ্রিকার টেকনিক,
তো ওইখানে এবং সাউথ আফ্রিকার অভিজ্ঞতা, তো ওইখানে হবে ওই মেইন ম্যাচটা, ঠিক আছে। কিন্তু আমরাও জানি যে সাউথ আফ্রিকা ভাই একটা ব্যাপার রয়েছে, ওদেরও সেম অবস্থা। আখতাক এমন এক ম্যাচ হারবে ভাই, একদম মানে গুয়ে গোবর করে দেবে। কিন্তু কিন্তু ওয়েস্ট ইন্ডিজও তো ভাই একটা খারাপ দিন আসার কথা, কারণ ওয়েস্ট ইন্ডিজও কিন্তু লাগাতার ভালো ভালো করে আসছে, ইংল্যান্ড থেকে ধরে যাকে সামনে পাচ্ছে তাকেই মারছে, ঠিক আছে। তো সেটা কেন না ভাই সাউথ আফ্রিকার সাথে হবে, এবং সাউথ আফ্রিকার সেই যোগ্য দলও এবার টি-20 ওয়ার্ল্ড কাপে আমি বলবো বেস্ট দুইটা দলের মধ্যে একটা দল সাউথ আফ্রিকা দল, ঠিক আছে। তো হোয়াই নট সাউথ আফ্রিকা, কেন আমি সাউথ আফ্রিকা সাপোর্ট করবো না, অবশ্যই করবো, এবং আমার বিশ্বাস সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারাবে এবং ভালোভাবে হারাবে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিও নিতে, কথা না, বাই বাই, টাটা।